এই ছবিটা ভালো করে দেখুন। এই ছবিটা কিন্তু কোনো জনসভার ছবি নয়। এই ছবিটা গতকাল শিলিগুড়ি স্টেশন থেকে তোলা হয়েছে। এই ছবিটা হলো ভালোবাসার প্রতিচ্ছবি। আপনারা হয়তো প্রতিটা মানুষই জানেন, রাজ্যের মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ মহাশয় মন্ত্রী হিসাবে প্রথমবার শিলিগুড়ির মাটিতে পা দিলেন। ওনার আসার খবর পেয়ে গোটা শিলিগুড়ি বিধানসভার মানুষ শিলিগুড়ি স্টেশনে অপেক্ষারত অবস্থায় ছিলেন। শঙ্করবাবু মাটিতে পা দেওয়ার সাথে সাথে মানুষ শুভেচ্ছা প্রদান করতে থাকে। শঙ্করবাবু হাজার হাজার মানুষের ভিড়ে মানুষের সঙ্গে ভাব বিনিময় করেছেন। তারপর উনি স্কুটি চালিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এটাই তো সত্যিকারের নেতার কাজ। একজন জননেতা সত্যি তো এরকমই হওয়া উচিত। আমরা তো এটাই চেয়েছিলাম। আমার খুব মনে পড়ে যাচ্ছে, আজ থেকে ঠিক 1 মাস আগে একটা প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে গেলে 500 টাকা দিতে হতো। তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করার জন্য সময় নিতে হতো। তৃণমূল নেতা মন্ত্রীরা দীর্ঘদিন থেকেছে পুলিশের ঘেরা টোপে, অথচ আমাদের নেতা শঙ্কর ঘোষ মহাশয় হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে আছে, তবু না আছে প্রাণের ভয়, না আছে সংশয়। শুধু মানুষটা জানে, আজ আমি মানুষের নেতা হয়েছি মানে মানুষ আমার কোনোদিনই ক্ষতি করতে পারবে না। এটাই হলো শঙ্কর ঘোষ। আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। মন থেকে এই মানুষটাকে শ্রদ্ধা করি। আপনি আপনার মতাদর্শ দিয়ে সকল মানুষের এইভাবে উপকার করুন। বাংলাকে নতুন পথে এগিয়ে নিয়ে চলুন। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের পরিকল্পনা। তবে আমার খুব ভালো লাগছে যে কালকে হাজার হাজার মানুষের ভিড়ে যখন শঙ্করবাবু দাঁড়িয়েছিলেন, ওনার সাথে শুধু ছিলেন ওনার পার্সোনাল সিকিউরিটি। কিন্তু আপনারা কি লক্ষ্য করে দেখেছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা কনস্টেবল তো ছেড়ে দিন, একটা হোমগার্ড পর্যন্ত ওনার আশেপাশে কেউ যায়নি। সাধারণ মানুষকে ব্যারিকেড করা হয়নি, সাধারণ মানুষকে দড়ি দিয়ে আটকে রাখা হয়নি। উনিই বলেছিলেন সকল মানুষ যেন আমার কাছে আসতে পারে, আমি যেন সকলের সঙ্গে কথা বলতে পারি, এই সুযোগটা যেন পশ্চিমবঙ্গ পুলিশ করে দেয়। তাই পশ্চিমবঙ্গের পুলিশ সবার পিছনে দাঁড়িয়েছিল আর জনগণ নেতার সঙ্গে ছিল। এটাই হলো পশ্চিমবঙ্গ, এটাই হলো পশ্চিমবঙ্গের বিজেপি নেতা। ভালো থাকবেন স্যার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।